রংপুর বিভাগীয় সদর দপ্তর, সিভিল সার্জন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। 53 জন বাতিলকৃত জুলাই যোদ্ধাদের সাথে কথা বলে এবং তাদের শারীরিক খোঁজখবর নিয়ে দেখা যায় তাদের মেডিকেল ডকুমেন্ট যথারীতি ঠিক এবং প্রত্যেকের শরীরে গুলির ক্ষতচিহ্ন এবং শরীরে এখনও ছড়াগুলির প্লেট লেগে আছে। 53 জন জুলাই যোদ্ধার মধ্যে 4 জন মেয়ে জুলাই যোদ্ধা রয়েছে। তাদের সাথে কথা বলে জানা গেছে জুলাই যোদ্ধাদের মধ্যে 4 জন মেয়ে জুলাই যোদ্ধার নামে গেজেটও বাতিল করেছেন। আর বাকি যোদ্ধাদের মধ্যে 2 জনের নাম ডাবল হওয়ায় তাদের গেজেট বাতিল হওয়ার ধারণা করছেন। কেউ কেউ বলছেন জুলাই যোদ্ধাদের একাধিক কমিটি গঠন করেছেন জুলাই যোদ্ধারা, তাদের সেই কমিটিতে দলবদ্ধ হতে অনিচ্ছা জানানোর কারণে তাদের নাম গেজেট থেকে বাতিল করা হয়েছে এবং কেউ কেউ জানিয়েছেন নতুন করে জুলাই যোদ্ধাদের টাকার বিনিময়ে গেজেটভুক্ত করতে তাদের নাম গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি সময়ে বদলি হওয়া সাবেক জেলা প্রশাসক রবিউল ফয়সাল গত 18 নভেম্বর যোগদান করেন নতুন জেলা প্রশাসক এনামুল আহসান। জেলা প্রশাসক এনামুল আহসান স্মারকলিপি হাতে পেয়ে জুলাই যোদ্ধাদের পূর্ণ যাচাই বাছাই করে পূর্ণ বিবেচনার আশ্বাস জানিয়েছেন। অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা স্যারের নিকট অতীব জোরালো আবেদন এই যে পুনরায় মেডিকেল বোর্ড বসিয়ে নতুন করে তথ্য যাচাই বাছাই পূর্বক সকলকেই অতি সত্বর গেজেটের আওতাভুক্ত করা হোক। এই দাবি জানিয়ে এই আশা ব্যক্ত করে আমরা আমাদের সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি।